আমি সরকারি সনদপ্রাপ্ত সার্ভেয়ার দেবাশিস সরকার। আজকে আমরা আলোচনা করব জমি ক্রয়ের ক্ষেত্রে কি কি করণীয় আমাদের। অনেক সময় আমরা দেখি এক জমি 5 বার মানুষ বিক্রি করে। এক জমি যদি 5 বার বিক্রয় করে, হয়তোবা যে ক্রয় করে সে জানা নাই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করা হয়েছে। এ ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে এর প্রতিকার পেতে পারি এ বিষয়ে আমরা আলোচনা করব। আপনি যখন একটি জমি ক্রয় করবেন তখন জমির মালিকের কাছ থেকে বিআরএস, এসএ, রর, সিএস খতিয়ানগুলো তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন এবং খাজনার রসিদটা নেবেন। নেওয়ার পরে একজন ভালো উকিলের সাথে পরামর্শ করবেন। উকিল বলতে যে উকিল জমি সংক্রান্ত কাজ করে সেই উকিলের কাছে এই কাগজগুলো তাকে দেখাবেন। দেখানোর পরে সে আপনাকে একটা ভালো একটা সাজেশন দেবে। সেই সাজেশন আপনাকে অনুসরণ করতে হবে। তারপরও আপনাকে ব্যক্তিগতভাবে কিছু জানার জন্য আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনার এলাকার উপজেলায় একটা এসিল্যান্ড অফিস আছে। ওই এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি এসিল্যান্ড স্যারকে বিষয়টা অবহিত করতে পারেন। তাকে জিজ্ঞাসা করতেন, স্যার আমি কি এই জমিটা কিনবো, জমিটা কারো কাছে বিক্রয় করা হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, আমাকে আপনি একটি সহায়তা করুন। স্যারও আপনাকে ভালো একটা সাজেশন দেবে। এবং তারপরও আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার জেলায় একটা সেটেলমেন্ট অফিস আছে। ওই সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনি কাগজপত্রগুলো দেখাবেন। তারা আপনাকে বলে দিতে পারবে যে এই জমিটা সঠিক আছে কিনা বা কারো কাছে বিক্রি করছে কিনা, এই জমিটা সরকারি খতিয়ান আছে কিনা, এ বিষয়ে আপনাকে একটা সাজেশন দিতে পারবে। এই সাজেশন গুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে জমি কিনে আপনি কখনো ঠকবেন না। কারণ প্রায় আমরা শুনতে পাই যে এক জমি 2 বার 3 বার বিক্রয় করা হয়, ক্রেতারা কিনে অনেক সমস্যার সম্মুখীন হয়, জমিতে কেস মামলা থাকে। তাই আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, তারপর যদি জমি ক্রয় করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠকবেন না। জমি ক্রয়ের পর আপনার কি করণীয়? জমি ক্রয়ের পরে ভালো একজন সার্ভেয়ার দিয়ে অথবা সরকারি সনদপ্রাপ্ত সার্ভেয়ার দিয়ে আপনি জমিটি মেপে 4 কোণায় 4টি খুঁটি গেড়ে নেবেন। তাহলে আপনার নিরাপত্তা আরো বেশি থাকবে। এবং যে আমিন আপনার জমিটি মেপে দেবেন তার কাছ থেকে একটা নকশা এঁকে জমির কত ফুট লম্বা, কত ফুট চওড়া সেটা নকশা করে দেবে। সেই নকশায় ওই মাপার সময় যারা উপস্থিত থাকবে তাদের একটা স্বাক্ষর নিয়ে নেবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে জমি ক্রয় করতে হবে। এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং জমি ক্রয় করার ক্ষেত্রে এগুলো অনুসরণ করবেন। তাহলে আপনি অবশ্যই ঠকবেন না। আর আমার এই ভিডিওটা আপনি সকলের কাছে শেয়ার করে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 017423723005। জমি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফোন দিলে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করতে পারবো। আর আপনাদের যদি যে কোনো ধরনের নকশা, আরএস, বিআরএস, সিএস, রর যে কোনো ধরনের নকশা আপনাদের প্রয়োজন হলে আমি অবশ্যই আপনাদেরকে দিতে পারবো। সকলকে ধন্যবাদ।